দাদু আজকে কতগুলো আটি হলো? গোনা তো প্রায় শেষের দিকে। 250। 250? বেশি না, 1.5 মণ। আর এটাই কিন্তু আমাদের সেই মাঠের সেই পাকা রাস্তাটা। পাকা রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু সারি সারি দেখুন সারাদিন কিন্তু এভাবে পাটগুলো ধোয়া হলো। এখন কিন্তু সারাদিনের কাজ শেষ। এখন ওইদিকে কিন্তু সেই পাটের বোঝাগুলো বাঁধার কাজ চলছে। ইনি কিন্তু কেবলমাত্র এই জল থেকে উঠছে। দেখুন যে বিশাল এই খাদ, এই খাদে কিন্তু শুধু পাটেরই জাগ। দাদা কি অবস্থা? দাদা ভালো আছো? দাদা অবস্থা কিরাসিন হয়ে গেছে। কি হয়েছে দাদা? পায়ে কি হলো? এই যে পাও বাইন্দে নিতে আসছে। কেন? ময়লা ঢোকে। ময়লা? হ্যাঁ। হ্যাঁ, ভালো একটা বুদ্ধি। কিন্তু পা এই প্যান্টটা এভাবে কিন্তু বেঁধে নিলে পরে এই নিচে থেকে এই কাদা ওইগুলো ভরে না প্যান্টের মধ্যে? ময়লা একদম ক্লিয়ার। ময়লা ক্লিয়ার। হ্যাঁ। তা দাদা সারাদিনে তুমি কতগুলো আটি ছুলছো? ও পয়সা দুই নেই তো, 302ছি মাত্র 300? হ্যাঁ। আর ভালো যারা দই তারা? তারা 500 400। দাদা একটু মুখটা দেখাও। মুখ তো দেখানোর মতো নেই, এখন কাম থুয়ে কি মুখ দেখান যায়? ও আচ্ছা আচ্ছা দাদা, না একটু কথা বললে এবারে সময় নেই এখন না? অত সময় হচ্ছে না এখন। দেখুন দাদা কিন্তু এখন এই বোঝাগুলো সাজানোয় খুবই ব্যস্ত। দাদা কতগুলো করে দেওয়া হচ্ছে একটা বোঝায়? 50। 50-60? এ কি মাথায় করে নেওয়া হবে না কি কিভাবে? গাড়িতে? হ্যাঁ। গাড়ি কি গাড়ি? ও টিলার। পাওয়ার টিলার? হ্যাঁ। দেখুন এই পাটগুলো কিন্তু এভাবে বাঁধার পরে কিন্তু গাড়ি আসছে, গাড়িতে করে নেওয়া হবে। ওই পাশে কিন্তু আর একজন দেখা যাচ্ছে। দেখুন অনেকগুলো পাট কিন্তু ঝুলছে। আজকে এখানে হয়তো অনেক লোক ছিল পাট ধোয়ার জন্য। এখন কিন্তু দুজনে দেখছি এই বোঝাগুলো সাজানোর কাজ করছে। দাদু সারাদিন কাজ করে কি ক্লান্ত? একটু কথা বলা যাবে দাদু? বলা তো যাই। তা আসো তো ভালো দাদু। এই মোটামুটি। দেখুন যেমন দাদু কিন্তু এভাবে বোঝার সাজানোর যে কাজটা করছে। দাদু আজকে কতগুলো আটি হলো? গোনা তো প্রায় শেষের দিকে। 250। 250? হ্যাঁ। আটি কি খুব বড় নাকি ছোট? এই যে দেখো বামাল। তো আঁশ তো খুব বের হচ্ছে না, আটি বড় দাদু? হ্যাঁ। আটি বড় না আঁশগুলোই ভালো আছে পাটে? আটিও বড়, আশও ভালো হয়েছে। আটি বড় না? তাহলে 250 আজকে চলছো তাই তো? হ্যাঁ। এই মিডিয়াম আটি এলিভারে তুমি কেমন চলতে পারো? 500। 500? দেখুন যে এক এক কি বল বোঝা কিন্তু নিয়ে যাচ্ছে পাজা করে। হয়তো বোঝাটা সম্পূর্ণ হয়নি, যে কারণে কিন্তু সরিয়ে নিয়ে আসলো সাইডে। এখন কিন্তু বোঝাগুলো আবার সাজানো হবে। দেখুন যে একটা বোঝা কি একটা বোঝা, বিশাল বিশাল বোঝা। কিন্তু এই বোঝাগুলো কিন্তু মাথায় নিয়ে বাড়িতে যাওয়া খুবই কষ্ট, কারণ এই বোঝার মধ্যে কিন্তু জলে ভর্তি। গাড়ি আনতে গেছে কিন্তু, আর সেই সুযোগে তারা কিন্তু এখন এই বোঝাগুলো বাঁধবে। দেখুন এদিকে কিন্তু একটা বোঝা বাঁধার সেই প্যাঁচটা কিন্তু টাইট দেওয়া হচ্ছে। দেখুন যে কীভাবে পাটের এই বোঝাগুলো বাঁধতে হয়। দেখুন দেখুন যে উঁচু করে ফেলছে কিন্তু এক বিশাল একটা জলে ভরা বোঝা। শুধু ওটা কিন্তু সেই সোনালি আঁশের বোঝাই নয়, ওর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। এভাবে কিন্তু রাখলে পরে জলটা নিচের দিকে চলে যাবে, বোঝাটা অনেকটা হালকা হবে। দাদা আজকে কতজন ছিল লোক? এই 4জন ছিলাম। 7জন? 7জনে তো অনেক বোঝা চলছে। আজকে কতগুলো হলো মোট ছোলা? এখন বোঝাগুনি দেখতে হবে। বোঝা তো বান্ধা তো হয়েই গেছে তো। গুনি নেই। বোঝা ওদিকে 5টা আছে, এদিক 5 3 8, 8 2 10, 12 13 14 বোঝা, 15 বোঝা। 15 বোঝা? 15 বোঝা 4জনে তাই তো? আর একটা বোঝা হলে এক একজন 4 বোঝা করে হতো না? হ্যাঁ। তাহলে 250 করে 500 কিলো মাঝে। ওই কেউ কম চলছে, হয় কেউ বেশি। এই দেখুন যে পাটের বোঝাগুলো কত সুন্দরভাবে সাজানো আছে। আমাদের এদিকে কিন্তু বিল না থাকার কারণে দেখুন এই পচা খাদে কিন্তু এই পাটগুলো জাগ দেওয়ার কারণে আমাদের এই সোনালি আঁশ কিন্তু রূপালি আঁশে রূপান্তরিত হয়েছে। আসলে আমাদের এখানকার পাটের কালার কিন্তু একটু দুর্বল হয়, কারণ মাটি দিয়ে এই জাগটা ডোবানো হয়। তারপরেও জলটা কিন্তু দেখুন যে কী বিচ্ছিরি পচা কালো হয়ে গেছে, যে কারণে কিন্তু এই পাটের আঁশগুলোও কালো। তবে খুব একটা বেশি এই কিন্তু বাজারে ওই সোনালি রঙের যে পাট আর এই কালো পাটের কিন্তু পার্থক্য নেই দামের দিক থেকে।
দেখুন এই বোঝাগুলো কিন্তু এখন একটু দূরে গাড়ি রাখা আছে, সেই গাড়িতে নিয়ে নামানো হবে। দাদা গাড়ি এখানে আসবে না? না না, গাড়ি কাদা তো ফট ভেঙে যাচ্ছে স্যার। বিশাল কাদা তো সামনে না। দেখুন এই বোঝাটা নিয়ে কিন্তু যাচ্ছে, সামনে কিন্তু বিরাট কাদা, সেটাও দেখাবো আপনাদের। এই একটা বোঝার ওজন দাদা কেমন হতে পারে তোমার মনে হচ্ছে? কেমন? এ বোঝা বেশি না, 1.5 মণ। 1.5 মণ? প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। হ্যাঁ দেখুন অনেক কষ্ট হচ্ছে কিন্তু। আর সামনে এই যে সেই বিশাল কাদা, এই কাদার কারণে কিন্তু গাড়িটায় পাকা রাস্তার পাড়ি রাখা হবে। এই পাকা রাস্তার পার থেকে কিন্তু এই পাটগুলো সাজানো হবে গাড়িতে। এটাই কিন্তু সেই পাকা রাস্তা। আর দেখুন যে বিশাল সেই কাদা, কিন্তু এই দেখুন যে কী পরিমাণে কাদা। আর দাদা কিন্তু ওই বোঝা নিয়ে চলে আসছে। এখন কিন্তু এই পাকা রাস্তার উপরেই এই বোঝাটা নামানো হবে। দাদা ধরা লাগবে নাকি? না, কোথায় নিয়ে যাচ্ছ এদিকে আবার? এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু বোঝাটা নামিয়ে রাখলো। এখন কিন্তু এই রাস্তা দিয়ে সেই পাওয়ার টিলার সেই গাড়িটা আসবে। আর ততক্ষণ কিন্তু একে একে সেই বোঝাগুলো এখানে টেনে নিয়ে আসবে। পাকা রাস্তার পাশে কিন্তু দেখুন এই কাঁচা রাস্তায় খুব কাদা, যে কারণে কিন্তু ওই পাওয়ার টিলারটা এই কাদা পেরিয়ে ওখানে যাবে না, যে কারণে কিন্তু ওইখান থেকে বোঝাগুলো আনতে যাচ্ছে। আর এই পাশে কিন্তু আমাদের সেই মাঠটা, এই সম্পূর্ণ মাঠে কিন্তু এই পাটগুলো ছিল। অনেকেই কাটছে বাড়ি নিয়ে আসছে, অনেকেই কাটে নাই, অনেকেই আবার কাটছে। দেখুন কিছুদিন আগেও কিন্তু এই মাঠটা সম্পূর্ণই সবুজ পাটে ভরা ছিল, এখন অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে মাঠটা, ফাঁকা ফাঁকা। আর এটাই কিন্তু আমাদের সেই মাঠের সেই পাকা রাস্তাটা। পাকা রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু সারি সারি তাল গাছ। দেখুন এখন পরন্ত বিকালবেলা সূর্যটা কত সুন্দর লাগছে। দেখুন যে রাস্তার গা দিয়ে কিন্তু শুধু তাল গাছ। রাস্তাটা কিন্তু এখানে আঁকা বাঁকা খুব বেশি। আমাদের মাঠের সৌন্দর্যটা আপনাদের একটু দেখাই। আকাশেও দেখুন কত সুন্দর মেঘ, সাদা মেঘ, মাঝে মাঝে নীল আকাশ দেখা যাচ্ছে। অসাধারণ একটা পরিবেশ কিন্তু এই বিকালবেলাটায়। দেখুন দেখতে দেখতে কিন্তু ওই দাদা কিন্তু আর একটা বোঝা নিয়েও চলে আসলো। এইখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে বিকালবেলা আরও অনেক সুন্দর লাগে। দেখুন গাছের পাতার ওই ফাঁকা দিয়ে সূর্যের যে রশ্মিটা, সেটা দেখুন কত চমৎকার লাগছে। আসলে এগুলো শুধু কিন্তু পাটই নয়, এগুলো কিন্তু কৃষকের স্বপ্ন। এতদিন ধরে কিন্তু ফলানো যে পাট, সেই পাটগুলোই কিন্তু এখন কৃষক স্বপ্নের বাস্তবায়নের সেই ফসলটা। দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই পাওয়ার টিলার সেই গাড়িটা কিন্তু চলে আসছে। আসলে এই পাওয়ার টিলারে কিন্তু লোহার চাকা থাকার কারণে কিন্তু ধীরে ধীরে আসছে, না হলে কিন্তু কিছুটা তাড়াহুড়ো করে আসতে পারে যদি কিনা টায়ারের চাকা থাকতো তবে। দেখুন এই গাড়িটা কিন্তু এখন এইখান থেকে ঘুরাবে। দেখুন যে গাড়িটা কিন্তু রাস্তার নিচে দিয়ে সাইড দিয়ে তারপরে কিন্তু ঘোরানো হবে। দেখুন একদিকে কিন্তু আবার পাট টানা হচ্ছে, এই বোঝাগুলো কিন্তু সেই খাত থেকে আনা হচ্ছে, সেই খানা থেকে।
এখন কিন্তু সম্পূর্ণ সেই পাটের বোঝাগুলো একে একে গাড়িতে লোড করা হবে। দেখুন এই বিশাল এই গাড়িটা কিন্তু ঘোরানোর জন্য অনেকটা জায়গা লাগে, এই জায়গাটাই কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে গাড়িটা এখন ধীরে ধীরে। দেখুন এই গাড়িটা ঘোরাতে ঘোরাতে কিন্তু পিছন থেকে একটা অটো গাড়ি চলে আসছে। আমাদের এই রাস্তাটা কিন্তু খুব ব্যস্ত রাস্তা, কারণ আমাদের লাঙ্গলবাদ টু ফাজিলপুর, হাট ফাজিলপুর এই রাস্তাটা সরাসরি যোগাযোগের একটা ব্যবস্থা। এখানে কিন্তু আমাদের এই রাস্তায় সবসময় এই গাড়ি মোটরসাইকেল এই সমস্তগুলো চলে। গাড়িটা কিন্তু এখন প্যালেস করা হয়ে গেছে, যে কারণে কিন্তু ইঞ্জিনটা বন্ধ করা হলো। দাদা এই গাড়িতে কতগুলো লোড করা যাবে? তাই 30 বোঝা তো ধোয়াই যায়। 30 বোঝা? হ্যাঁ 30 বোঝা। এই লোহার চাকায় যেতে সমস্যা হবে না? না কোনো সমস্যা নাই। সমস্যা হবে না? না টায়ারের চাকা হলে ভালো হতো না পাকা রাস্তায়? টায়ারের চাকালে 40 বোঝা দিতাম। তাই 40-45 বোঝা। দেখুন এভাবে কিন্তু সুন্দর করে পাটের বোঝাগুলো এখন গাড়িতে সাজানো হবে। বলতে না বলতেই কিন্তু পাটের বোঝা চলে আসলো। দর্শকরা দেখতে আসতেছে সেটা কম। দেখুন যেভাবে কিন্তু এখন গাড়িটা লোড করা হবে। বেশ কয়েকজন এই যদি শোনো তাহলে তাদের কাছে এ দেখুন সবাই কিন্তু যাচ্ছে বিকালবেলা একটু মাঠের দিকে ঘুরতে। কি দিদিমা কি অবস্থা, ভালো? না আমি তো খারাপ। কি শরীরে বেশি সমস্যা? তো শরীর খারাপ তো এই রোদ্দুরের মধ্যে না বেরোলে হতো না? এই যে একটু হাসপাতাল শরীর খারাপ হলে শুয়ে থাকলে আবার বেশি খারাপ হয়, একটু হাঁটা চলা করলে আর শরীরটা হালকা লাগে। যেতাম তাহলে ওই তো আস্তে ধীরে হাঁটেন। জ্বর যাই না তো কত ওষুধ খাইয়ে খাইয়ে দেখুন এই বয়সে কিন্তু শরীর তো খারাপ হবেই, তার মধ্যে দিয়ে ভালো থাকতে হবে। দেখুন একসঙ্গে কিন্তু দুইটা বোঝা নিয়ে আসছে, বোঝার উপর বোঝা দেখুন যে পাটের বোঝা একসঙ্গে কিন্তু দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন। একসঙ্গে কিন্তু এই দুইটা বিশাল বোঝা এই ভিজা পাট কিন্তু নিয়ে আসা হলো। কি শক্তিশালী একজন লোক বুঝতে পারছেন এইবার। দেখুন এখন কিন্তু সেই রাখা বোঝাগুলো আবার গাড়িতে সাজানো হবে। 3 জন লাগলো কিন্তু একটা বোঝা তুলতে, এটা কিন্তু বেশি ভেজা। শেষ হয়ে গেল। দেখা করে খারাপ করে দে। আই কোনা খারাপ করে দে। আয় খারাপ করে দে। এখন বোঝাগুলো ঠিকঠাক করে রাখা আছে। এখন কিন্তু এই গাড়িটা সুন্দর মতো বেঁধে তারপরে কিন্তু রওনা দেওয়া হবে।
সাজানো ভালো হয়নি না? না দেখো দেখো লাভ আছে আর সুন্দর সাজানো হয়নি। দে ও বাজে দিলি এখন কিন্তু গাড়িটা স্টার্ট দেওয়া হবে। এখন ধীরে ধীরে গাড়িটা চলে আসছে কিন্তু এখন বাড়ির দিকে। এরপর ওঠো না কে দাদা? না অটো না কে? দেখুন গাড়ির চাকা কিন্তু হাওয়া কম লেগে যাচ্ছে। এভাবে কিন্তু ধীরে ধীরে গাড়িটা এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। আর এরকম যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।